আমাদের গ্রাম বাংলার মেঠো পথ কিংবা ফসলি জমির আলপথ দিয়ে হাঁটলে শীতকালে অজান্তেই চোখে পড়ে এক ধরনের ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। আমরা অনেকেই একে আগাছা ভেবে এড়িয়ে যাই, আবার অনেকের কাছে এটি পরম অমৃত। আমি কথা বলছি বেথো শাক নিয়ে। প্রকৃতি তার ভাণ্ডারে যে কত অমূল্য রতন লুকিয়ে রেখেছে, এই সাধারণ দেখতে শাকটি তার অন্যতম উদাহরণ। এটি এমন একটি শাক যা কোনো যত্ন ছাড়াই বিনা চাষে প্রকৃতির কোলে বেড়ে ওঠে, অথচ এর পুষ্টিগুণ নামি দামি অনেক সবজিকেও হার মানায়। বেথো শাক মূলত শীতকালীন আগাছা হিসেবেই বেশি পরিচিত, বিশেষ করে রবি শস্যের জমিতে যেমন আলু, সরিষা, গম বা বেগুন ক্ষেতে এই শাক প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায়। কৃষকেরা অনেক সময় ফসলের পুষ্টি কেড়ে নেবে ভেবে এগুলো উপড়ে ফেলে দেন, কিন্তু অভিজ্ঞরা জানেন এর কদর। এই গাছ লম্বা খুব বেশি হয় না, সাধারণত 1 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। পাতাগুলো ত্রিভুজাকৃতি বা অনেকটা হাঁসের পায়ের মতো দেখতে, হালকা খাঁজকাটা। তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কচি পাতার নিচে বা ডগা জুড়ে সাদা পাউডারের মতো এক ধরনের আস্তরণ থাকে। হাত দিলে মনে হয় যেন ধুলো বা ছাই লেগে আছে। এর রং সাধারণত হালকা সবুজ হয়, তবে পরিপক্ক হলে বা বিশেষ আবহাওয়া কাণ্ড ও পাতার রঙের হালকা গোলাপি বা বেগুনি আভা দেখা যায়। এবার আসা যাক এর আসল জাদুকারী দিকটিতে, অর্থাৎ পুষ্টিগুণে। আধুনিক পুষ্টিবিজ্ঞানীরা বেথোর শাক সুপারফুড হিসেবেও আখ্যায়িত করে থাকেন। জানলে অবাক হবেন, পালং শাক বা পুঁই শাকের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে এর পুষ্টিমান বেশি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং বি কমপ্লেক্স। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রচুর আয়রন বা লৌহ রয়েছে। বিশেষ করে এরা রক্ত স্বল্পতা বা অ্যামোনিয়া ভুগছেন তাদের জন্য এই শাক আশীর্বাদ স্বরূপ। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে আমাদের ত্বক যে রুক্ষ হয়ে যায়, বেথোর শাক নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকতে এবং বিভিন্ন চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এতে থাকা ফাইবার এবং আঁশ হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকারী। বাঙালির রান্নাঘরে বেথোর শাক কদর বহু পুরনো। শীতের দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে বেথোর শাক ভাজার স্বাদ অতুলনীয়। সাধারণত কুচি কুচি করে কেটে সামান্য তেল, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরার ফোড়ন দিয়ে এই শাক ভাজা হয়। অনেকে এর সাথে আলু বা বেগুন ছোট ছোট করে কেটে দেন, আবার ডালের বড়ি দিয়েও বেথোর শাক ঘন্ট গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পদ। কেউ কেউ মসুর ডালের সাথে মিশিয়েও রান্না করেন। আধুনিক রাঁধুনিরা এখন বেথোর শাক দিয়ে পরোটা, রায়তা, এমনকি স্যুপও তৈরি করছেন। এর স্বাদ কিছুটা নোনতা এবং পালং শাকের মতোই মোলায়েম, যা খেতে অত্যন্ত সুস্বাদু। বিনা পয়সায় পাওয়া এই শাকটি যে আমাদের রসনা তৃপ্তির পাশাপাশি শরীরকে এতটা সুস্থ রাখে, তা আমরা অনেকেই ভুলে যাই। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা হাইব্রিড সবজি আর ফাস্টফুড ভিড়ে আমাদের নিজের স্থায়ী উদ্ভিদগুলোকে ভুলতে বসেছি। তাই পরের বার শীতের সকালে কোনো ক্ষেতের পাশে বা বাজারে এক কোণে এই অবহেলিত শাকটি দেখলে অবহেলা করবেন না। প্রকৃতির এই দানকে সদরে গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।